আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। দীর্ঘ প্রায় ২০ বছরের কাছাকাছি সময় ধরে আফগানিস্তানের যে বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণে রেখেছিল, সামরিক পদক্ষেপে ব্যবহার করত, সেই ঘাঁটি আবার ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, যদি আফগান তালেবান এই বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দেয় তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। বিমান হামলা শুরু হবে যে কোনো সময়, পরিষ্কারভাবে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্রের এই কথা শুধু যে কথার কথা ছিল না, সেটা কিন্তু এখন পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। কারণ আফগানিস্তানের ভেতর পরোক্ষভাবে বিমান হামলা শুরু হয়ে গেছে এবং যেই বিমান হামলার নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান। স্ক্রিনে বর্তমানে আপনারা যেই লেজার গাইডেড প্রিসিসিং অ্যামিনেশন বা লেজার গাইডেড বোমা দেখছেন, এটি চীনের তৈরিকৃত LS-6 লেজার গাইডেড বোমা। পাকিস্তানের বিমান বাহিনী তাদের যে JF-17 থান্ডার যুদ্ধ বিমান রয়েছে, সেই বিমান দিয়ে এটা ব্যবহার করে। গতকাল রাত 2টার দিকে পাকিস্তান বিমান বাহিনী তাদের JF-17 থান্ডার যুদ্ধ বিমান থেকে এই লেজার গাইডেড শক্তিশালী বোমা অন্তত 8টি আফগান বংশোদ্ভূত একটি গ্রামের ভেতর নিক্ষেপ করেছে এবং এই ঘটনায় পাকিস্তানের নাগরিক অন্তত পক্ষে 30 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, পাকিস্তান বিমান বাহিনী তার নিজের দেশে নিজের জনগণের উপরই এই বিমান হামলা করেছে, যেটা একটা নজিরবিহীন বিরল ঘটনা। পুরো পৃথিবীতে তোলপাড় তৈরি হয়েছে এই ঘটনার পর। পাকিস্তানের বিমান বাহিনী তাদের খাইবার পাখতুনখোয়া প্রদেশের যে তিরা ভ্যালি রয়েছে, তার ভেতর মাত্রে দারা নামক একটি গ্রাম রয়েছে, সেখানেই এই 8টি বোমা হামলা চালায় এবং এই ঘটনায় 30 জন নিহত হয়েছেন। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আফগান তালেবান সমর্থিত যে বাহিনী রয়েছে, তাদের বোমা তৈরি করার যে কারখানা রয়েছে, সেখানে তারা হামলা করেছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যম এবং অন্যান্য বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টে যেমনটা এসেছে, পাকিস্তান বিমান বাহিনীর এই বিরল হামলায় যারা নিহত হয়েছেন তারা সবাই নিরীহ মানুষ। তারা যারা নিহত হয়েছেন বেশিরভাগই নারী এবং শিশু, যাদের সামরিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো ধরনের যুক্ততা ছিল না। পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবেই এই হামলার মাধ্যমে পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত উত্তেজনা, সেটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। কারণ যারা নিহত হয়েছেন তাদের সবার সঙ্গে আফগানিস্তানের জনগণের সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিল এবং ওই এলাকায় গোত্র যেই সংঘাত রয়েছে বা গোত্র যে সহযোগিতার স্ট্র্যাটেজি রয়েছে, সেখানে সরাসরি আগুন জ্বেলে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী, যেখানে আফগানিস্তানের সঙ্গে সরাসরি হামলা এবং যুদ্ধের পরিস্থিতি বর্তমানে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গেছে। দেখুন, পাকিস্তানের বর্তমান সামরিক বাহিনী আফগান তালেবানদের সঙ্গে সরাসরি যুদ্ধ চায় এবং একটি সামরিক পরিসরে তারা বড় সংঘাতে জড়িত হতে চায়, যার জন্যই কিন্তু সীমান্ত এলাকায় এই শক্তিশালী নিজের দেশের জনগণের উপর হামলা। পাকিস্তান পরিষ্কারভাবে দৃশ্যমান যে পরিস্থিতি জটিল করে যুক্তরাষ্ট্রকে যে ঘাঁটি দেওয়ার প্রক্রিয়া, সেটাকে ত্বরান্বিত করতে চায়। দেখুন, যদি আফগানিস্তানের সঙ্গে কৌশলগতভাবে পাকিস্তানের সুসম্পর্ক থাকে, তাহলে কখনোই পাকিস্তানের জনগণ এটা মেনে নেবে না যে আফগানিস্তানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ঘাঁটি পাবে পাকিস্তানে। এটা তখনই সম্ভব যখন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং আফগানিস্তানের সঙ্গে সীমিত পরিসরে যুদ্ধ হবে, তখনই কিন্তু সম্ভব। তখন ইন্টারনাল জনগণের যে মনোভাব রয়েছে, সেটাকে সরাসরি প্রভাবিত করা যাবে। দেখুন, আমরা এই দক্ষিণ এশীয় উপমহাদেশে যারাই রয়েছি, বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক কিংবা পাকিস্তানের নাগরিক, আমরা প্রচণ্ডভাবে আবেগী মানুষ। আমরা সহজেই কিন্তু আবেগপ্রবণ হয়ে যাই। রাজনৈতিকভাবে আমাদের ব্যবহার করা খুব সহজ, বিশেষ করে ধর্মীয় হাতিয়ার হিসাবে আমাদের ব্যবহার করা একেবারে সহজ বিষয়। আর এখানেই কিন্তু ট্রিগার করছে যুক্তরাষ্ট্র ট্রিগার করছে আফগানিস্তানকে পাকিস্তানের বড় শত্রু বা বড় কৌশলগত যুদ্ধের একটা ক্ষেত্র হিসাবে প্রতিস্থাপনের জন্য। একটা স্বাভাবিক বিষয়, যেই পাকিস্তান নিজের জনগণের উপর নিজের জনগণের ট্যাক্সের টাকার বোমা ব্যবহার করেছে, সেই পাকিস্তান আফগানিস্তানে বম্বিং করবে, এটা বড় কোনো বিষয় নয়, একটা ছোটখাটো বিষয়। পাকিস্তান যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পরই তারা এটা করে ফেলবে। এখন প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিলের জন্য যেইভাবে এই দক্ষিণ এশীয় গভর্নমেন্টকে তাদের পুতুল হিসাবে ব্যবহার করতে সক্ষম হচ্ছে, এটা আমরা প্রতিরোধ কি করে করব বা এর ঝুঁকি আমাদের নাগরিক জীবনে কতটুকু তৈরি করবে। দেখুন, পাকিস্তানের সরকারের উপর যুক্তরাষ্ট্রের সরকারের প্রভাব হতে পারে 100 থেকে 110, তবে বাংলাদেশের ভেতরও কিন্তু কম নয়। বাংলাদেশেরও কিন্তু এই সংখ্যা দিন দিন বাড়ছে।
দেখুন, আফগানিস্তানের ভেতর পাকিস্তানের যুদ্ধ বিমানের প্রবেশ এবং সীমান্ত এলাকায় এই হামলা, সেই পুরো বিষয়গুলো কঠিনভাবে পর্যবেক্ষণ করছে চীন, এবং তারা মোটেও এটিকে ভালোভাবে নেয়নি এবং তাদের স্বার্থের বিরুদ্ধে সরাসরি আঘাত হিসাবেই তারা বিবেচনা করছে। কারণ যে বাগরাম ঘাঁটি দখলের কথা বলা হচ্ছে, সেই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র দখলই করতে চাচ্ছে চীন এবং ইরানকে কোণঠাসা করার জন্য। কৌশলগতভাবে ঘাঁটিটির অবস্থানে এমন জায়গায় যেটা চীন কোনোভাবে হতে দিতে চায় না। বিশেষ করে আফগান তালেবান এই বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ বর্তমানে পরোক্ষভাবে চীনের হাতে তুলে দিয়েছে। এমতো অবস্থায় আফগান সীমান্তরক্ষী বাহিনীদের শক্তিশালী অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের পদাতিক হামলা তারা অন্তত লড়াই করে যাতে থামাতে পারে, তার জন্য বিপুল পরিমাণের যে পদাতিক অস্ত্র রয়েছে চীন আফগান তালেবানদের দেবে। এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে আফগান তালেবান এবং চীনের মধ্যে যে মতের অনৈক্য রয়েছে, সেটি অনেকটাই কিন্তু কমিয়ে আনার চেষ্টা করছে চীন। এবং খুব শীঘ্রই হয়তো আমরা ইরান এবং আফগান তালেবানের প্রশাসনের মধ্যে জরুরি বৈঠকও দেখব এই ইস্যুটিকে কেন্দ্র করে। দেখুন, আফগানিস্তানের ভেতর যুক্তরাষ্ট্রের উপস্থিতি সেটা ইরানের জন্য বিপজ্জনক বিষয়, বা আফগানিস্তানে পাকিস্তানের হামলা বা যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি ব্যবহার করে হামলা, সেটাও ইরানের জন্য বড় ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সীমান্তও রয়েছে। সুতরাং পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অবস্থানও ইরানের জন্য বিপজ্জনক। সুতরাং এই ক্ষেত্রে আফগান তালেবানদের সহযোগিতা করে পাকিস্তানের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান আফগান তালেবানদের নিশ্চিত করা ইরানের নিজের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য ইরানও কিন্তু সহযোগিতা করতে চায়। তবে এই বিষয়গুলো ওভারকাম করতে কিছুটা সময় লাগবে, যেহেতু আফগানিস্তান এবং ইরানের সম্পর্কের যে ক্ষত সেটা অনেক গভীর। সেটা আলাপ আলোচনার মাধ্যমে এবং দ্বিপাক্ষিক যে আস্থা রয়েছে সেটা তৈরি হতে সময় লাগবে। তবে এই ক্ষেত্রে পাকিস্তানের বর্তমান যে স্ট্র্যাটেজি সেটা খুবই বিপজ্জনক বিষয়। দেখুন, এর পূর্বেই আমি বলেছি, রিসেন্টলি পাকিস্তান সৌদি আরবের সঙ্গে তার পরমাণু চুক্তি করেছে, যেখানে সৌদি আরব এখন সরাসরি পাকিস্তানের যে পরমাণু শেল্টার রয়েছে তার অধীনে চলে এসেছে। মানে এখন সৌদি আরবের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্র, সৌদি আরবে আক্রমণ করলে পাকিস্তান সরাসরি এখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্যও কিন্তু একটি শক্তিশালী ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র এই পাকিস্তানে নিশ্চিত করতে চায়। সুতরাং পাকিস্তানের কৌশলগত অবস্থান এখন বন্ধু থেকে শত্রুর পর্যায়ে বেশি চলে গেছে। যদিও পাকিস্তান ওআইসির সদস্য এবং মুসলিম বিশ্বের একমাত্র স্বীকৃত পরমাণু শক্তিধর দেশ, তবে তার পরমাণু অস্ত্র এবং তার যে শক্তিশালী অবস্থান, সকল কিছুই কিন্তু এখন মুসলিম বিশ্বের স্বার্থের সরাসরি বিরুদ্ধে চলে গেছে এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে চলে এসেছে। সুতরাং পাকিস্তানের ইস্যুকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক থাকা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। কারণ একটি পরীক্ষিত শত্রু যতটা না ক্ষতি করে, পরীক্ষিত বন্ধু যদি বেইমানি করে তার থেকে বেশি ক্ষতি হয়। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।